হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। ঘরের মধ্যে সব মেলতে হচ্ছে, কিছু করার নেই। কত আর সিঁড়ির উপরে দেবো, ঠিক আছে। আজকে সকালবেলা সব রুটি দিয়ে তরকারি দিয়ে খাওয়া হয়ে গেল। আজকে ভাত টাত কিছু করিনি। আর শনিবার তো তাড়াতাড়ি চলে আসবে বর। ছেলের আবার পড়া আছে 4টে থেকে, তাড়াতাড়ি রান্নাবান্না করছি। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, এই যে একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি। এই যে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে প্রেশারে ডাল বসিয়ে দিয়েছি। ডাল করছি অল্প করে, একদম করবো, কালকে আবার অন্য ডাল হবে। ডাল করছি, মাছের ঝোল করছি আর উচ্ছে আলু ভাজা। আজকে এই রান্না, আর কিচ্ছু না, কিচ্ছু না। আমার আজকে সকালবেলা একদম ভুলে গেছে মাছটা বার করতে। মাছটা আমার হয়ে গেছে, মানে দেরি করে বার করতে হয়েছে। যে কী সমস্যা, মাছটা একটু না হলে খুলতে পারছি না। বড় ইয়ের মধ্যে থাকে তো, ওই যে কী বলে, ফ্রিজে থাকে তো, আটকে থাকে, এই জন্য। ঠিক আছে, আগে বাসন কটা ধুয়ে নিই, ধুয়ে না ধুয়ে রাখলে এখানটা আজা হয়ে রয়েছে। এই যে সব হয়ে যায়। আজকে ছেলে স্কুল যায়নি, শনিবার, কোনো প্র্যাকটিক্যাল। শুভ দুপুর বন্ধুরা। এই দেখো আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে, ঠিক আছে। ওই জন্য তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়েছি, করে স্নান টান করলাম। ছেলে এই মাত্র স্নান করলো, স্নান করে ছেলে খেতে বসে গেছে। আমি এই পুজো টুজো দেওয়া হয়ে গেছে, হয়ে গিয়ে ছেলেকে খেতে দিলাম। ছেলে খেতে বসেছে, এখনই আমরা খেয়ে নেবো। এখন 2:30 বাজে, 3:45-এর মধ্যে বেরোতে হবে। 3:45 কি 3:30-এর মধ্যে বেরোতে হবে। এবার যাই হোক, ও খেয়ে নিক। উফ, মানে শনিবার আসলে যে কী তাড়াতাড়ি করতে হয় আমাকে, কেন ওকে তাড়াতাড়ি খেতে দিতে হয়, তাড়াতাড়ি বেরোতে, আমাকেও তাড়াতাড়ি খেয়ে নিতে হয়। একটু অন্য দিন একটু দেরি করে খেলেও কোনো আপত্তি নেই, কিন্তু আজকে শনিবারে খুব তাড়াতাড়ি। আর যদি পড়তে না যেত তাহলে তো কোনো ব্যাপার ছিল না, কিন্তু পড়তে যাবে। আগের বিয়েবার বুধবার দিন পড়তে যায়নি, ঠিক আছে। ও খেয়ে নিক আগে। ওখানে ঘি আছে, বাবান, ওখানে ইয়ে আছে, ওদিকে খেয়ে নে, ঠিক আছে। ও খেয়ে নিক, তারপর আমরা খেয়ে তারপর আবার ছেলেকে নিয়ে বেরোতে হবে। আর তো কোনো উপায় নেই। উফ, বাহ, কেমন একটা মশা কামড় দিল। আবার এতক্ষণ সকাল থেকে খুব ভালো ছিল ওয়েদারটা, এখন আবার শুরু হয়েছে। আকাশটা পুরো কালো করে আসছে, জানি না আবার যাওয়ার সময় বৃষ্টি না নামে, এই তো ব্যাপার। এক গামলা ভিজিয়ে রেখেছি, আজকে আর কাচিনি, ভিজানো থাক। বড় অফিস থেকে আসবে, সেই জামা কাপড়গুলো ভিজাতে হবে একবারে। কালকে সকালবেলা তো কোনো তাড়া নেই, অফিস নেই, স্কুল নেই, কালকে সকালবেলা সমস্ত কেচে দেবো, ঠিক আছে। দেখতে থাকো। এই যে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ছি, এখন বাজে 3:30, 3:35। এই ছেলে বই গুছাচ্ছে, আমি রেডি হয়ে গেছি। চল তাড়াতাড়ি, এবার যেতে যেতে কতটা 15 মিনিট লাগে এখানে। এবার ট্রেন ধরতে হবে, এবার ওখান থেকে অতটা হেঁটে যাবে। বলেই যাচ্ছি খেয়ে দিয়ে উঠে মনে হয় একটু শোই, আমারও মনে হচ্ছে, কিন্তু কী করবো, পড়তে তো যেতে হবে। মানে ওর শিগগিরি। ওই যে এখন বই গুছাচ্ছে, দেখো, ওই যে সব বই টই গুছাচ্ছে এখন। এই যে ব্যাগের মধ্যে বই টই গুছাচ্ছে, ঠিক আছে। এখন বেরিয়ে যাই, দেখি আবার আমার বর আনবে কি না, নাকে আমাকে আনতে হবে, কিছু তো জানি না। আগে তো গিয়ে দিয়ে আসি, তারপর একটা পরে দেখা যাবে। ছাতাটা নিতে হবে, ছাতা আছে ব্যাগের মধ্যে, ব্যাগে ছাতা আছে, ছাতাটা নিয়ে নে, রুমালটা ধর, মাথাটা আজরা, ঠিক আছে। এই ছেলেকে দিয়ে এবার বাড়ির দিকে যাচ্ছি। সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে গেছিলাম, তাড়াতাড়ি চলে এসেছি। ছেলে এদিক দিয়ে চলে গেল, আমি আবার উল্টো দিকে ট্রেন ধরে বাড়ি চলে আসলাম। বাবা, আমার ছাতাটা নিতে ভুলে গেছি, একটাই ছাতা আমি ছেলেকে দিয়ে দিলাম, থাক না, ছেলেটা রোদের মধ্যে যেত, ঠিক আছে। এখন যাই বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নিই, জানি না এখন বরকে গিয়ে ফোন করবো, যদি বলে নিয়ে আসবে তাহলে আর যেতে হবে না, আর যদি বলে আমাকে নিয়ে আসতে তাহলে তো আবার গিয়ে যেতেই হবে, ঠিক আছে। আমি বাড়ির দিকে যাচ্ছি, বাড়ি চলে আসলাম। বাবা কি গরম, আবার আকাশ কালো করে এসছে, বৃষ্টি হবে হওয়া। এখন বাড়িতে চলে এসেছি, ছেলে আসবে সেই 6টা 6:30টার সময়, দেরি আছে এখন, ঠিক আছে। এবার একটু রেস্ট নিই, দেখি আবার যেতে হয় কি না।
পরে আসছি আবার কথা। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যা বলতে কিন্তু 7টা বেজে গেছে। এই ছেলে ঘরে ঢুকলো, এই এখন ঘরে ঢুকলো, ছুটি হয়েছে। আবার উনি বন্ধুরা মিলে একটুখানি ফুচকা খেয়েছে, তাই জন্য দেরি হয়ে গেছে। আমার বর গিয়ে নিয়ে এসছে, আমাকে আর যেতে হয়নি। আমি তো সন্ধ্যাবাতি সব দিয়ে দিয়েছি, দিয়ে সব জল টলগুলো তুললাম। এই এখন ঘরে ঢুকলাম, আবার এখন স্নান করতে গেছে সাবান টাবান দিয়ে। বলছে আমি আর নিতে পারছি না এই ঘামটাম গেছে। আর একজন এসে বসছে সবে, পড়া থেকে এ আসলো। তা চিন্তা করো কখন বেরিয়েছে বাড়ি থেকে, এখন ঢুকলো। মানে যেসব স্যারের কাছে পড়তে যায় এখন প্রত্যেকটা স্যার 2 ঘন্টা তো 2.5 থেকে 3 ঘন্টা করে পড়ায়, বেশি তো কম না প্রত্যেকটা স্যার। কিন্তু সংগত স্যার মানে একটু কম না। হ্যাঁ, সংগত স্যার উনি আবার টাইম টু টাইম পড়াবে, কিন্তু যেটুকুনি পড়ায় একদম পারফেক্ট। যাই হোক, এই ছেলে চলে এসছে। এখন দেখি আমরা একটুখানি যাবো এক জায়গায়, দেখি টাইমে যদি হয় তো যাবো, তা নাহলে আর মনে যাওয়া হবে না। কিছু কেনাকাটি আছে, ওগুলো করতে যাব, দেখছি, বলতে পারছি না এখন। আবার স্নান করে আসুক, সময়ের মধ্যে যদি হয় তো যাবো, ঠিক আছে। ও দুবেলা ঘুমাইনি আজকে, ছেলে চলে গেছে পড়তে। এবার আমি ওকে আনবো কি না আনবো এই একটা টেনশন। এই করতে 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 ফোন দেখতে দেখতে আর ঘুমাইনি। আবার পরে আসছি। বাবা তোকে কিন্তু 3টে রুটি দিয়েছি। হ্যাঁ, এই ছেলেটা 3টে রুটি দিয়েছি তোকে। হ্যালো বন্ধুরা, এই দেখো যেখানে যাওয়ার কথা ছিল গেছি, গিয়ে আবার চলেও এসেছি। আসার সময় কতবার বাজার টাজার করে নিয়ে এসেছি, কেন কালকে রোববার। কালকে কখন বাজার আসবে তবে রান্না, ওই জন্য ঘরে আনা থাকলে কি রান্নাটা করতে তাড়াতাড়ি সুবিধা হয়। ওই জন্য আমরা দুজনেই গেছি, গিয়ে কাজও হয়েছে, আবার জিনিসপত্র কিনে কাটি নিয়ে চলে এসেছি। আমগুলো কোথায় গো? আমগুলো দেখো, আরেকটা করে আম দেখো। আবার 2 কিলো আর আম কিনলেন, 2.5 কিলো, 2.5 কিলো আম। দেখো সাইজ দেখো আমের, সব কিন্তু পাকা আম। এই যে সব নিয়ে এসেছি। ছেলেটা একটু আম টাম খায় ভালো, ওই জন্য সব কিনে কাটে নিয়ে আসলাম। একটু সবজি বাজারও সব কিনে নিয়ে আসলাম। এসে আবার রুটি করলাম। আমি তো খাবোই না রুটি, এরা দুজনে খেয়ে নিচ্ছে। আমার শাশুড়ি আম দিয়ে মুড়ি দিয়ে খেলো, আর আমি জিলাপি এনেছি আবার কতগুলো। ওই যে ছেলে জিলাপি খাচ্ছে। বাবা জিলাপি দেখা, আবার এতগুলো জিলাপি নিয়ে এসছে আসার সময়। এই দেখো, এই যে ভর্তি এখানে আবার জিলাপি। এই যে বাবা জিলাপি দেখা, এই যে আমার ছেলে খাচ্ছে জিলাপি দিয়ে। এই যে বুঝতে পারছো, আমি এই খেলে তো আর কোনো রাত্রেবেলা তার ভাতের কোনো সিন নেই। এই খেয়ে নেবো মুড়ি দিয়ে জিলাপি দিয়ে, ঠিক আছে। আসছি, একে খেয়ে দিয়ে তারপরে আসছি, ঠিক আছে। এবার খেয়ে নিই দুটো, খেয়ে দিয়ে ওইখান থেকে এসে আবার রুটি করা, বাবারে বাবা। খেয়ে দিয়ে তারপরে আসছি। সবাই খেয়ে নিয়েছে, আমার এখন হয়নি, এখন আমি খাবো। হ্যাঁ বাবা, লাইটটা নিবি দিয়ে চলে একবারে যা। আমি বন্ধ করে দিচ্ছি, ওখান দিয়ে চালিয়ে দে সেটা। এত গরম, আর বৃষ্টি হচ্ছে কিন্তু গরম আর যাচ্ছে না। এই খাওয়া দাওয়া কমপ্লিট হলো আমাদের। তো সকালবেলা কারোর কাছে পড়া নেই তো রে বাবা? তাহলে যদি পারিস কিছুক্ষণ পড়, আবার আর তো কোনো কাজ নেই, পারলে পড়। ও দুপুরবেলা তো ঘুমাসনি, তোর তো আবার দুপুরবেলা না ঘুম আসলে তো তোর তো ইয়ে হয়। ঠিক আছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। যাই হোক, আজকে গেলাম দুজনে মিলে। যখন বেরিয়েছি কি বৃষ্টি, ছাতা নিয়ে গেছি, যেতেই হতো দরকারে। এক দরকারে গেছি, আর এক দরকার মানে একেবারে বাজার টাজার করে নিয়ে চলে এসেছি। আমি তো ফোন সঙ্গে করে নিয়ে যাইনি, যা বৃষ্টি হচ্ছিলো বলে ফোন ঘরেই রেখে গেছিলাম। অনেক কিছু এনেছি, কালকে রান্না হবে অনেক কিছুই, ওর জন্য সব নিয়ে চলে এসেছি। সেই এক কাজে গেছি, আবার অন্য আরেকটা কাজ করে একেবারে চলে এসেছি। এক কাজে 2 কাজ হয়ে গেল, ঠিক আছে। এই খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, দুবেলা ঘুমাইনি তো, শরীর জানি এবার ভেঙে পড়ছে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর কি, কালকে আবার আসবো নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণে সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো,
সুস্থ থেকো।